तक जो अनारकली को चुनवाया गया था इसी जगह में अकबर बैठा करते थे। ठीक है, अभी हम मंदिर देखेंगे फिर क्या। আগ্রাতে আজকে আমাদের প্রথম দিন, প্রথম ডেস্টিনেশন। তো এই যে সকালে এখন সময় হইতেছে ওই 7টার নাগাদ, এইদিকে হোটেল থেকে রেডি সেডি হয়ে বার হয়ে গেছি গা। এই যে প্রথম যামো ফতেহপুর সিকরি দেখার লাগে, তার আগে তো একটু পেট পূজা করা দরকার, কারণ সারাদিন এই যে ঘোরাঘুরি চলবো, একটু যদি পেটটা ভর্তি না থাকে তাহলে দেখবা এনার্জি তো পাওয়াই যায় না। গত 2-1 দিন ধরে তো খাওয়া দাওয়া একদম ঠিকঠাক মতো হইতেছে না, শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো গা। তো এই যে সকালবেলা কচুরি তার সাথে লুচি দিয়ে সেটা পেটটা ভর্তি করে কিন্তু ব্রেকফাস্টটা করে নিয়েছি। এইবার এই যে বার হয়ে গেছি প্রথম যে ডেস্টিনেশনটা আছে এইটা দেখার লেগা। আর প্রথম ডেস্টিনেশন হইতেছে ফতেহপুর সিকরি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোটো পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। তো হোটেল থেকে তো সে সকালবেলা বার হয়েছি, আর এখন ওই 11টা নাগাদ বাজে আয়া পড়ছি এই যে ফতেহপুর সিকরি ঘুরার লেগে সেটা। আর ফতেহপুর সিকরি আর রেড ফোর্ট ঘুরবো। তো প্রথমে আইসি ফতেহপুর সিকরি, এই যে টোটো দিয়ে আইসি। তো ওইখানে ওই যে ওইখানে কথা কইতাছে গাইডের সঙ্গে। তো তারপর যে সিকরিটা আছে এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা, তো ওইখানে যাইতে লাগবো। তো চলো আস্তে ধীরে করে সেরে এখন যাওয়া যাক। যেখানে ফতেহপুর সিকরিটা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্য ব্লগের সঙ্গে থাকো। আর ও এখানে কথা কইতাছে গাইডের সঙ্গে। তো চলো গাইড কত নিতেছে না নিতেছে সবটাই তোমাদের জানাবো। আর টোটো যে আমরা কিন্তু যে অটোটা কইরা আইছি এইটা কিন্তু সারাদিনের লেগে বুক কইরা রইছিলাম, মানে 2টা ডেস্টিনেশন দেখবো সারাদিনের মধ্যে, এতে বেশি আর দেখতে পারতাম না। আজকে লাল কিল্লা তার সাথে এসে ফতেহপুর সিকরিটা দেখবো, আর তাজমহলটা কিন্তু পরের দিন দেখবো। কারণ বুঝতেই তো পারো এখানে গেলে না যদি মন বইরা নাই দেখতে পারি তাইলে ঘোরার কোনো মানে হয় না। এইদিকে আমরা কিন্তু হোটেলের সামনে ব্রেকফাস্ট কইরা সেরা এইখান থেকে একটা টোটো ভাড়া করছি ফুল ডের লাইগা। তারপর আই বললাম এই যে ফতেহপুর যে সিকরিটা আছে এইখান থেকে আরও 2 কিলোমিটার আগে কিন্তু আমাদের নামায় দিছে। এইখানে টোটো স্ট্যান্ড আছে, এইখান থেকে কিন্তু এখন টিকিট কইরা সেরা আমাদের যাইতে লাগবো। এইখানে কিন্তু গাড়ি সিস্টেমও আছে, তো আমরা গাড়ি কইরেই যাবো। আমরা কিন্তু একটু ভাড়ায় সেরা টিকিটটা করলাম, কারণ এই যে মা হাঁটতে পারে এত দূর তো হাঁটতে যাইতে পারতো না। এই কারণে আমরা ওই 200-250 টাকা নাগাদ করে টিকিট করছি, যাতে ওই যে ভিআইপি যে টিকিটটা আছে এইটা মার যাতে বেশি একটা কষ্ট না হয়। তো এইদিকে এখানে নাইমা আমরা দুজনে একটা একটা করে চশমা নিয়েছি। ঘুরতে গিয়ে এসে যদি একটা চশমা না হয় তাহলে দেখবা মনটা যেমন ভালো লাগে না, ফটোশ্যুটও তো করবো। আর জানো তো এইখানে না এত বাদর একটু যদি চোখের এদিক সেদিক হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু হাতের থেকে জিনিসপত্র নেয়গা। সব থেকে বেশি কিন্তু মোবাইল, গ্লাসেস এইসব জিনিস, তো সবসময় একটু সতর্ক থাকতে লাগে। তো যাই হোক এইদিকে টিকিটটা কইরা সেরে কিন্তু এই যে আমরা যে টোটো সিস্টেম একটা গাড়ি আছে এইটা কিন্তু বইয়া গিয়েছি। এইবার যাইতেছি ফতেহপুর সিকরি। আমরা কিন্তু এইখান থেকে একটা গাইডও নিয়েছিলাম যাতে ভালো করে আমরা ঘুরে দেখতে পারি আর এইখানে হিস্ট্রি সম্পর্কে জানতে পারি। তো এই যে আমাদের সঙ্গে কিন্তু আমাদের গাইডও আছে, তার সাথে আরও অনেক অনেক ট্যুরিস্ট আছে। এইখানে এত জাম ছিল, প্রচণ্ড ট্যুরিস্ট। সিজনটাই তো এইরকম, সবাই তো ঘুরতে যাইতেছে। আর এই যে আমাদের যে গাইড আছিল তাই না কিন্তু সমস্তটা আমাদের ভালো করে এক্সপ্লেন করে বুঝাইতেছে। এই যে জায়গাটা দেখতেছো এইটা কিন্তু সিকরিটার একদম সামনে। এইখানে ওই আকবরের সময় এইখানে কিন্তু মিনা বাজার লাগতো, আর এক সাইডে মুদ্রা তৈরি হইতো আর এক সাইডে কিন্তু মুদ্রাটা স্টোর করা হইতো। আমি এত ভালো তো ইনফরমেশান দিতে পারতাম না, আমার যেইটা গাইড এক্সপ্লেন করছে আমি কিন্তু ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। তবু চেষ্টা করুন সবটাই তোমাদের সাথে ভালো করে একটু শেয়ার করার। এই তো আয়ে পড়ছি কিন্তু একদম সিকরির সামনে। এইখান থেকেই কিন্তু ফতেহপুর যে সিকরিটা আছে এইটা শুরু হইতেছে, আর এন্ট্রান্সটা এত সুন্দর জানো তো। তো চলো এইখান থেকে কিন্তু আমাদের যে গাইড আছে তাই না সবটাই ভালো করে এক্সপ্লেন করতেছে। अच्छा देखिए, इसको बोलते हैं दीवाने आम। यहाँ सामने बालकनी में अकबर बैठा करते थे। यहाँ दरबार लगता था जिसको बोलते हैं दीवाने आम, आम जनता का दरबार। जो भी जनता का प्रॉब्लम होता था अकबर सुना करते थे,
और सुनकर फिर उसका फैसला भी किया करते थे। अकबर उस टाइम पर किसी को जज नहीं कर पाते थे, क्योंकि अकबर के यहाँ पर एक एलिफेंट था जिसका नाम था हिरन, और हिरन के अंदर ऐसा शक्ति था, वो फेस देखकर पहचान लिया करता था कि कौन दोषी है कौन निर्दोष होता था, तो उसको पैर से कुचल दिया करता था, निर्दोष होता था तो उसको छोड़ दिया करता था। इसको दीवाने आम के नाम से जाना जाता है। उस एलिफेंट का नाम जो हिरन था ना, उसको यहाँ बांधा जाता था। ये पत्थर का रिंग देख रहे हो आप, हाँ, इस जगह पर बांधा जाता है। এই যে আমাদের গাইডে যেটা এক্সপ্লেন করতেছি, চেষ্টা করতেছি তোমাদের সাথেও শেয়ার করে। আর জানো তো বন্ধুরা, এইখানে না প্রচুর সিকিউরিটি সিস্টেম আছে, প্রত্যেকটা গেটে গেটেই কিন্তু সিকিউরিটি সিস্টেম আছে, স্ক্যানার আছে, স্ক্যান করে টিকিট দেখায় তারপরেই কিন্তু ভিতরে এন্ট্রি করতে লাগে। অনেক জায়গায় তো 2-3 বার কিন্তু আমাদের চেকিং করা হইতেছিল, অনেক জায়গায় ব্যাগ নিতে দিতেছিল না, ট্রাইপডে অ্যালাউ করতেছিল না। তো যাই হোক, সবটাই চেকিং টেকিং করার পরে এই যে আই করছি সিটির ভিতরে। यहाँ पहाड़ी होता था और पहाड़ी पर रहते थे सूफी संत सलीम चिश्ती। জায়গাটা আমি একটু মিউট করে দিছি, কারণ এইখানে না ভীষণ নয়েজ যাইতেছিল। এই কারণে ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি। इसको बोलते हैं दीवाने का। ओपन डोर देख रहे हो आप, ओपन डोर में हर एक वन डोर पर एक मिनिस्टर बैठता था, 9 रहते थे। হইতো মানে ওই সময় তো অন্য কিছু কইতে, আমি মিটিংয়েই কইতেছি তাইনের যে রাজ্য কীভাবে শাসন করা হইব, বিশেষ বিশেষ যে জরুরি মিটিংগুলি আছিল এইখানে কিন্তু করা হইতো। আর করাটা হইতে কিন্তু এই যে উপরে যে দেখতে পাইছো গম্বুজের উপরে বয়সেরা কিন্তু করতো, আর নিচে যত গুঙ্গা আতুর ল্যাংড়া তারারা রাখা হইতো, যাতে তারা এই সমস্ত জিনিস না বুঝতে পারে। তো এখানে একটু ঘোরাঘুরি করলাম, ভালো করে জিনিসগুলি দেখতেছিলাম। আর হাতের কাজ জানো তো এত সুন্দর, সময়ের সাথে সাথে কথিত হয়ে যাইতেছে, তারপরও এখনো যে पूरे में ही ऐसे लॉकर में डूबा है जहाँ अकबर का खजाना रखा रहता था। বুঝতে পারছি যে এইটাই দেখতেছি এইটাই না ভীষণ সুন্দর। তো এইখান থেকে বাড়িয়ে গেছি আরেকটা মহলের ভিতরে। এই মহলটা কি হইতেছে কত, এইখানে ওই আকবরের সময় কিন্তু খাজানা রাখা হইতো। এইটা মহলটারে নাকি খাজানা মহল কোয়া হইতো ওই সময়। ভীষণ সুন্দর আর ভীষণ ইউনিক সিস্টেম আসছিল, দেখে বেশ ভালোই লাগতেছিল। আর জানো তো আমার শাশুড়ি মা কইতেছিল দেখো কোনো খাজানা কি পাও নাকি, ওই সময় যে রাজা মহারাজা যে খাজানা রেখে গেছিলো এইসব কি পাওয়া যায় না। তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। আর আমার বোর তো দেখতেই পেতেছিল, ওর মা বাবার নিয়ে ভীষণ কেয়ারফুল, জানো তো দইরা দইরা সবটাই দেখাইতেছে। মা তো হাঁটতেও পারতেছিল না, একটু বইতেছে একটু হাঁটতেছে। এই যে দেখতেছো সামনে যে 5টা মহল দেখাইলাম, এইটারে কিন্তু পাঁচতন্ত্র কোয়া হইতো ওই সময়। এখন এটার উপরে যাওয়া যায় না আর কি, সময়ের সাথে সাথে তো সব কিছু অংশ এখন ধ্বংসের স্তূপে পরিণত হয়ে যাইতেছে গা। এগুলি যাতে আর নষ্ট না হয় ওই কারণে কিন্তু এখন আর ভিতরে এন্ট্রি দেওয়া হয় না। তো এইখানে সামনে থেকে একটু ঘোরাঘুরি করে সেটা দেখতেছিলাম যে ইতিহাসগুলি বইয়ের পাতায় এতদিন পড়তাম, টিভির পর্দায় এইগুলি এখন আমার চোখের সামনে দেখতেই না বড়ই অদ্ভুত লাগতেছে, জানো তো। আর এখানে কিন্তু ফটো তোলারও সিস্টেম আছে, আমরা ফটো তুলছি, এটা তোমাদের বাড়িতে এসে শেয়ার করবো। তো যাই হোক, এইখান থেকে বাইরে একটু ফটো তুললাম, ঘোরাঘুরি করে এসে সবটাই দেখতেছিলাম, এত সুন্দর হাতের কাজ। তারপর আই পড়ছি এই যে এইখানে তানসেন বয়সেরা রাগ গাইতো, ওই জায়গাটা দেখলাম। একটা সময় নাকি এইখানে গোলাপ জলে ভর্তি থাকতো, আর মিডলে তানসেন বয়সেরা রাগ গাইতো, আর তাইনের রাগে কিন্তু বৃষ্টি হইতো, ঝড় তুফানও আয়া পড়তো। তো সবটাই দেখতেছিলাম আর মন বইরা উপভোগ করতেছিলাম, এত সুন্দর, জানো তো। মনে হইতেছিল এইখানে বাতাসেই যেমন এই যে ইতিহাস মিশা রয়েছে। এতদিন তো টিভির পর্দায় যোধা আকবর দেখতাম, এখন এই যে নিজের চোখে দেখতেছি, সত্যি ভীষণ সুন্দর। অরিজিনালি যদি না দেখো তাহলে বিশ্বাসই করতে পারতাম না, এতটা সুন্দর আছিল। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারতেছো। আর এই যে ওয়ালের গায়ে দেখো কত সুন্দর নকশা করা। আমাদের গাইড কিন্তু সবটাই আমাদের ভালো করে এক্সপ্লেন করতেছিল, আর তাই না তো হিন্দিতে এক্সপ্লেন করতেছিল। তো মা তো সবটা বুঝতেও পারতেছিল না, মারে আবার আমি বাংলায় বুঝাইতেছিলাম যে তাই না কী কইতেছিল। তারপর আমরা দেখলাম আকবরের যে প্রথম বউ আসছিল রুখাইয়া বেগম, তাইনের মহলটা দেখলাম ভীষণ সুন্দর। একটা সময় নাকি এইটারে শীষমহল কোয়া হইতো, ওই সময় নাকি এই মহলটার মধ্যে দামি দামি পাথর, তার সাথে হীরা মুক্তা আরও নানান ধরনের জিনিস লাগানো আছে। যখন ব্রিটিশ আমাদের দেশে আইছে সব কিছু লুট করে লয়ে গেছে গা। समर पैलेस है, जोधा गर्मियों में यहाँ रहा करती थी, और वो विंटर पैलेस है जहाँ पर सर्दियों में रहा करती थी। और अकबर ने बना, और नीचे जितना भी रूम लगा हुआ है ना, हाँ, यहाँ पर दासिया रहा करता। अभी हम मंदिर देखेंगे फिर देखेंगे।
इसमें भी तो बैक करेंगे। যাই হোক বন্ধুরা, এখন আই পড়ছি আকবরের সব থেকে প্রিয় বউয়ের যে মহলটা আছে এইটা দেখবার লাগা। যোধা আকবর ওই তো তোমরা টিভি সিরিয়ালে দেখছো, এই যে যোধার যে মহল আছে এইটা দেখার লেগে ভীষণ সুন্দর গো। এই যে এইটা হইতেছে যোধাবাইয়ের যে মন্দিরটা আছিল এই মন্দিরটা। তো গাইডে কিন্তু বেশ ভালো বুঝাইতেছে। এখনও নাকি এইখানে পূজার যে সামগ্রীগুলি আছে এগুলি দেখা যায়। এই যে পিলারটার মধ্যে দেখতে পাইতেছো, এই পিলারটার মধ্যে কিন্তু कमल पूजा के लिए तुलसी का पत्ता और बैल घंटी सारा मंदिर का सामग्री आज भी मौजूद है। হাতে তৈরি সমস্ত কিছু একদম নিখুঁতভাবে নকশা করে রাখছে। এই যে যেমন এটা হইতেছে গিয়া সেটা বেলপাতা, দুব্বা, গন্টি আরও নানান ধরনের জিনিস এইখানে নকশা করে আছে। তো ওই সময় যে জিনিসগুলি আছিল এইগুলি তো ব্রিটিশ তারা লুট করে লয়ে গেছে, কিন্তু এই যে নকশা করা বা আমাদের দেশের যে কারিগর আছিল তাদের হাতের যে কালারটা আছিল এইটা তো আর নিতে পারছে না। তো এইগুলি দেখতেছিলাম, বেশ ভালো লাগতেছিল জানো। তো মনে হইতেছিল ইতিহাস যেমন একদম চোখের সামনে বাইসা উঠছে। এখন আই পড়ছি ফাতেহপুর সিক্রির যে মেইন জায়গাটা এইখানেই হইতেছে কিন্তু সেই বিখ্যাত বুলান দরওয়াজা, আর একটা হইতেছে কিন্তু এই যে মক্কা মদিনা। তো এইখানে কিন্তু ওই যে আকবর আর যোধাবাই আয়াশাইরা তাইনারা আল্লাহর কাছে মানে চাইছিল আর কি একটা সন্তান, যেহেতু তাদের কোনো সন্তান হইতেছিল না। তো এই যে তাইনার ভগবান কইতে পারে, আল্লাহ কইতে পারে, আশীর্বাদে কিন্তু তাইনার একটা সন্তান হয়েছিল। এই কারণে এই জায়গাটা ভীষণ ফেমাস। আর এই যে বুলান দরওয়াজা সবাই তো তোমরা জানো। এখন সময় হইতেছে ওই 1টা নাগাদ। তো আমাদের যে গাড়িটা ছিল তাই না গেছে নামাজ পড়তো, তাই না গেছে নামাজের সময় হয়ে গেছে, তোমরা একটু এদিক সেদিক ঘুরে এসে দেখো। আমি 5-10 মিনিটের ভিতরে নামাজটা পড়ে আয়া পড়বো, তারপরে আমাদের সবটা ঘুরে এসে দেখাইবো। তো এইদিকে আমরা বুলান দরওয়াজা একটু ভালো করে দেখতেছিলাম, ফটো শ্যুট করলাম। তারপর না ভীষণ ক্ষুধা লেগে গেছিলো গাতে। এই যে একটু পেয়ারা, তার সাথে এই যে জামরুল আরও অনেক কিছু আসছিলো, মিক্স একটা ফ্রুট আসছিলো, এইটা নিয়ে এসে খাইতেছিলাম। আর এখানে এই যে ছোটো ছোটো যে ছেলেগুলি আসছিলো তারা এসে আমাকে দিদি ভাই তোমার আমি একটা কি শায়রি শোনাম, চলে আমার 10 টাকা দিবা কইতাছিল। তো এমনিতে আমি 10টা টাকা দিয়া দিছি। তো যাই হোক এইখানে না কয়েকটা ছোটোখাটো দোকানও আছিল, যে দোকানগুলির মধ্যে হাতের তৈরি ব্যাগ আরও নানান জিনিস বিক্রি করতেছিল, ভীষণ সুন্দর আছিল জানো। তো কিন্তু কিছু একটা নেওয়া হয়েছে না, যেহেতু এইখান থেকে আমাদের যে ট্রিপটা আছিল এইটা শুরু হয়েছে, এই কারণে আমরা চাইতেছিলাম না আর ব্যাগটা ভর্তি হোক, যেহেতু আমাদের এখন দিল্লি, মথুরা, বৃন্দাবন বাকি আছে। এই কারণে আগ্রার থেকে বেশি একটা কেনাকাটা করছি না। এইদিকে আমাদের গাইডও কিন্তু নামাজ শেষ করে আয়া পড়ছে, এইবার সবটা ঘুরাইয়া দেখাইবো। फोर्ट जाता है दिल्ली फोर्ट से लाहौर फोर्ट जाता है, 3 जगह जाता है लाहौर तक। जो अनारकली को चुनवाया गया था इसी जगह पर चुनवाया नहीं गया तो यहाँ से निकाल दिया गया। এখানেই নাকি আনারকলিরে রাখছিল, এখানে রাখছেন অ্যাকচুয়ালি, এখান থেকে বলে বার কইরা দিয়েছে। এখন তো আমি এত ভালো হিস্ট্রি জানি না, যেটা কইতেছে ওইটাই বিশ্বাস করছি। আর এই মহলগুলির কিন্তু সব কয়টার ওয়ালের একটা বিশেষত্ব আছে। এই যে দেখাইলাম এইটা নাকি ওই সময় এসি আছিল, এইখান থেকে না এখন এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আইতেছিল। তো যাই হোক এই যে ফাতেহপুর সিক্রি কিন্তু আমরা সবটা ঘুরে দেখলাম। আমরা দুইজনেই দেখছি, মার বাবু আইছে না, মার একদমই হাঁটতে পারতেছিল না। তো মারে বাইরে বয়ে সেরা এই যে আমরা দুইজন ঘুরে সেরা দেখলাম। তো এইখানটা দেখার পরে আয়া পড়ছি এই যে বাইরে। এইবার বাস করে যে এখান থেকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল এইখানে শেষ করব। আমাদের কিন্তু মোটামুটি ফাতেহপুর সিক্রিটা ভালো করে ঘুরা দেখা কমপ্লিট হয়ে গেছে গা। আমি যা চেষ্টা করছি তোমাদের সাথে সবটা একটু সুন্দর করে শেয়ার করার। এত ভালো তো আর আমি হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কারণ আমি কোনো ট্রাভেল ব্লগার না, তারপরেও চেষ্টা করছি। তো এখন আয় পড়ছি এই যে এইখানে যে ফেমাস দোকানগুলি আসলে এইগুলিতে দেখতে পেলে জিনিসগুলি, এগুলি কিন্তু মানে ঘর সাজানোর লাগে জিনিস, ভীষণ সুন্দর পাথরের উপরে কিন্তু কি সুন্দর ডিজাইন করা। তো আজকে তো আর আমরা তাজমহল দেখতাম না, তাজমহল দেখতে যাবো কালকে। আজকে এই যে ফাতেহপুর সিক্রি আর লাল কেল্লাটা দেখবো। আর এই যে এখনো নাকি এখানে মিনা বাজার বয়, কি সুন্দর জিনিস জানো তো, দেখলে না চোখটা জুড়াইয়া জায়গা। আর দামও কিন্তু সেই রকমই। আর এই যে ফাতেহপুর ঘুরতে ঘুরতে না ভীষণ ক্ষুধা লেগে গেছিল গা। তো এই যে ব্যাক করার সময় একটা হোটেলে ঢুকলাম খাওয়ার লেগে। এইখানে নিচে এই যে পনির, তার সাথে চাটনি আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডাল, এইটা দিয়ে চলো দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এইটা কমপ্লিট করি। আর আমার কয়েকটা মিষ্টি দিদিভাইয়ের কমেন্টের রিপ্লাই দিই।
মৌসুমী দাস দিদিভাই কমেন্ট করছিল যে কোনো এক সময় অরুণাচল আয়েও ঘুরতে, ভীষণ সুন্দর, তোমার ব্লগটা ভীষণ ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, ইনভাইট করার লাগে অবশ্যই যাবো, ইচ্ছে আছে নেক্সট ইয়ারও ঘোরার, কারণ বুঝতেই তো পারো একখানে গেলে প্রচুর টাকা পয়সার ব্যাপার। এই যে আমরা ঘুরতে গেছি এইখানে কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে, আর এই যাওয়ার প্ল্যানিংটা কিন্তু আজকে নতুন না, আমরা কিন্তু 1 বছর আগের থেকে শুরু করছি। জানি 1 বছর আগের থেকে শুরু করলে এই যে ফাইনালি যাইতে পারবো, কারণ এখানে গেলে প্রচুর টাকা পয়সার ব্যাপার আছে। আর আমরা বুঝতেই তো পারি একদম মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা সবটা কিন্তু হিসাব করে চলতে লাগে, সেভিংস করতে লাগে, তারপরেই কিন্তু আমাদের ঘুরতে যাইতে লাগে। তো এই অনুযায়ী কিন্তু বছরে চেষ্টা করি 1-2বার কোনো না কোনো জায়গায় ঘোরার, কারণ সারা বছর এই যে সংসারের পিছিয়ে পইড়া থাকলে দেখবে একটা একঘেয়েমি লাগে। তো নিজের একটু ফ্রেশ রাখার লাগে, মাইন্ডটা ভালো রাখার লাগে মাঝে মধ্যে কিন্তু ঘুরতে যাওয়া দরকার। যাই হোক, ফাতেহপুর সিকরির পরে আয়া পড়ছি এই যে লাল কিল্লাটা দেখার লেগে। এই সময় হইতেছিল ওই 3টা কি 3:30টার মতো, আর এইটা কিন্তু 4টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই যে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সবটা ঘুরে দেখতে লাগবো, এখানে আমরা সবটা ঘুরে দেখতেও পারতেছিলাম না। আর এইখানে না ভীষণ সিকিউরিটি সিস্টেম আছিল, প্রত্যেকটা গেটে গেটে সিকিউরিটি বয়ে রয়েছে। মেয়েদের তো এই যে ব্যাগটা একদম ভালো করে চেক করা হইতেছিল। আমরা তো ট্রাইপডটাও ভিতরে নিতে দিছে না, লকার আছে, লকারে রেখে তারপরে আমার ভিতরে এন্ট্রি দিছে। ওই যে একটু আগে তোমাদের টিকিটটা দেখাইলাম, এইটাই কিন্তু লকারের নাম্বারটা ছিল। তো যাই হোক, চলো এবার এই যে লাল কেল্লার ভিতরে যাই। তো এইটা হইতেছে বাইরের জায়গাটা, আর দেখতেই পাইতেছে কি সুন্দর, দেখো পাথর দিয়ে এত সুন্দর কাজ করা যায়। এগুলি যদি না দেখি তাহলে না বিশ্বাস করার মতো না। সময়ের সাথে হয়তো একটু নষ্ট হয়ে গেছে গা, অনেক জিনিস আছে যেগুলি ক্ষয়ক্ষতি হয়ে গেছে গা, তারপরও না এখনও যদি দেখি চোখটা জুড়াইয়া যায়, এত সুন্দর আছিল। এই যে মহলটা দেখতেছো, এই মহলটাই নাকি শাহজাহান তার লাস্ট সময়টা কাটাইছে। এইখানে না এক সাইডে একটা জালি দেওয়া সিস্টেম আছে, এইখান থেকে নাকি শাহজাহান মমতাজের যে সমাধিটা আছে এই সমাধিটা দেখতো সারাক্ষণ। তাইনের ছেলে তো তাইনের লাস্ট সময় বন্দি করে রাখছিল। শাহজাহানেরও ভীষণ ইচ্ছা ছিল মমতাজের মতো তাইনের একটা এরকম তাজমহল বানানোর লাগে। তাইনের তাজমহলটা হইব কালো কালার, মমতাজের মহলটা তো সাদা, আর এই যে শাহজাহানেরটা হইব কালো। কিন্তু তাইনা তো আর করতে পারলো না, যেহেতু তাইনের ছেলে তাইনের লাস্ট সময় বন্দি করে রেখে দিছিল। শাহজাহান মারা যাওয়ার আগে তাইনের ছেলের কাছে একটাই আবদার আসিল, যাতে ওই যে তাজমহলটা তাইনা যাতে দেখতে পারি এইরকম একটা ব্যবস্থা কইরা দিবার লাগা। তো এই যে এইখানে এই যে চারপাশে যে বাউন্ডারিটা দেখা আছে, এইখানে কিন্তু এইরকম ফোটা ফোটা সিস্টেম করা আছে। এইখান থেকে নাকি তাইনা সব সময় ওই যে তাজমহল দেখতো, আর তাইনার যে ওয়াইফ আসিল তাইনার সবসময় স্মৃতিচারণ করতো আর কি। তো ভীষণ সুন্দর আছে, আর তাজমহল দেখার লাগে তো ভীষণ এক্সাইটেড, এটা তো কালকে দেখবো। তো যাই হোক, আর এই যে লাল কিল্লাটাও না ভীষণ 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 সুন্দর আছে। তোমাদের কাছে যদি কোনো সময় হয় তারা কিন্তু অবশ্যই গিয়ে সেটা ঘুরে দেখে আইতে পারে। শ্বেত পাথর দিয়া বা পাথরের তৈরি যে এত সুন্দর জিনিস হইতে পারে, এইটা নিজের চোখে না দেখলে না বিশ্বাস করার মতো না। আর এই যে এইটা হইতেছে ফোয়ারা আসছিল একটা সময়, এখান দিয়ে জল আইতো, গোলাপ জল, তারপরে আতরের জল নাকি আইতো, ভীষণ সুন্দর। আর এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলি দেখতেছো, এইখানে নাকি একটা সময় হিরে মুক্তা আরও নানান ধরনের দামি দামি পাথর লাগানো থাকতো। এই সমস্ত জিনিস ব্রিটিশ তারা লইয়া গেছে গা। এই যে রেড ফোর্টটা, এইটা না আমরা সবটা ঘুরে দেখতে পারছি না, এই কারণে ভাবতেছি আমরা যখন দিল্লি যাবো তো দিল্লির যে রেড ফোর্টটা আছে ওইটা একদম ভালো করে ভিতর থেকে ঘুরে দেখবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো। আর এই যে রেড ফোর্টটা, এইখান থেকে না প্রত্যেকটা জায়গার থেকে কিন্তু ওই যে তাজমহল দেখা যায়। এইখানের আর্কিটেকচার কিন্তু অনেক সুন্দর। কমপ্লিট হয়ে গেছে গা। আর এই যে ফটো উঠাইছি, তো ফটো দিয়ে দিছে, এখানে ফটো তোলার সিস্টেম আছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখন যাবো গা। তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, আর বেশি একটা বড় করলাম না, সবটাই কিন্তু তোমাদের সাথে একদম ডিটেলসে শেয়ার করার চেষ্টা করছি, যে আমি যতটা জানি বা যতটা যেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকো, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও। যে